সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 52 পাতাটা নিয়ে। পরিষ্কার, আমার কাছে বইটা নেই, ওই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। তাহলে 52 পাতার উপরেও একদম উপরে যে উদাহরণটা দেওয়া আছে, মানে করে দেওয়া আছে, সেই অঙ্কটা আমরা লিখে নিলাম। পরিষ্কার, আজ কি বলছে, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81 গসাগু নির্ণয় করি, তাই তো? তাহলে আগের দিন আমরা কিন্তু জেনেছিলাম যে গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরিষ্কার, মানে সবচেয়ে ছোট জিনিস। তাহলে গুণনীয়ক মানে কি, যা দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায়। আর দন্ত্য সহায়ক মানে সাধারণ, আর গ দিয়ে কি, গরিষ্ঠ মানে সব থেকে বড়, তাই তো? তাহলে এই 72 আর এই 81 আমার গসাও করতে হবে, কিন্তু কি দিয়ে? এক ও মৌলিক উৎপাদক দিয়ে, তাই তো? তাহলে মৌলিক উৎপাদক কিন্তু জিনিসটা কি, আগে সেটা তোমাকে জানতে হবে। কি জিনিস মৌলিক উৎপাদক? মৌলিক উৎপাদক মানে মনে রাখবে যে সংখ্যা দুটো উৎপাদক, মানে এক কথায় মনে রাখবে ভাঙা যায় না। যেরকম দুইকে কোনো কিছু দিয়ে ভাঙা যায়? ভাঙা যায় না। মানে এই দুইকে তুমি কি দিয়ে ভাগ করতে পারো? এক, দুই দিয়ে, দুই এককে দুই, আর কি দিয়ে? এক দিয়ে। পরিষ্কার, তাহলে এই দুইটাকে দেখো, তুমি দুটো উৎপাদক পাচ্ছ। এই দুইটাকে যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলে? উৎপাদক বলে। এগুলো তোমরা জানো, তাই তো? তাহলে এখানে দেখো, দুইকে দুটো উৎপাদক, তাহলে এই যার দুটো উৎপাদক তাকে কি বলে? মৌলিক উৎপাদক। পরিষ্কার, এগুলো তোমরা জানো, ডিটেলস আমি ব্যাখ্যা করছি না। মনে রাখবে এক কথা, তো মানে যে সকল সংখ্যাকে ভাঙা যাবে না, ভাগ করে আর শেষে, তাকে কি বলবো? মৌলিক উৎপাদক। পরিষ্কার, তাহলে এখানে দেখো, এখানে কি করতে বলছে? গসাগু করতে বলছে, তাই তো? তাহলে গসাগু করতে বলছে, তো গসাগু তো করবো, কিন্তু কিসের সাহায্যে? এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে গসাগু মানে কি, তুমি দেখো, প্রথম উল্টো দিক থেকে পড়তে, আগের দিনে বুঝেছিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এই গসাগু মানে কি? গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? কোনো কিছুকে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে প্রশ্নেই আমার বল দিচ্ছে এটা আর এটাকে ভাগ করতে বলছে। পরিষ্কার, তাহলে চলো ভাগ করা যাক। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি লিখবো 72, লিখলাম। আর তারপর কত লিখবো? 81 লিখলাম। এবার এই দুটোকে আমার ভাগ করতে হবে। ভাগ মনে রাখবো আজ এইরকম ভাবে করবো। তোমরা তো ভাগ এইভাবে করো, কিন্তু আজ থেকে মনে রাখবে এটা ভাগের শর্টকাট নিয়ম। পরিষ্কার, তাহলে ভাগ আজ কোনভাবে করবো? এইভাবে, মানে এরকম দাগ টেনে টেনে। পরিষ্কার, তাহলে এখানে দেখো, এটা কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করছি। পরিষ্কার, তাহলে এই গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক আমি উল্টো দিক থেকে বলছি। তাহলে গুণনীয়ক মানে কি? যা দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায়। তাহলে প্রশ্নেই আমার বলে দিয়েছে ভাগ করতে বলছে এই দুটোকে। তাহলে 72 করতে 72 লিখলাম, আর 81 করতে 81। এবার এই দুটোকে আমি কি করবো? ভাগ করবো। তাহলে চলো করা যাক। তাহলে দেখো, আমি তোমাদের আগের দিনে বলে দিলাম 0, 2, 4, 6, 8 এইগুলো কোনো সংখ্যা শেষে থাকলে সেগুলো কি? জোড়। তাহলে দেখো, এইটার দেখো আগে, তাহলে এখানে দেখো 2, এই 2 আছে, তাই তো? তাহলে এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে এটাকে তো ভাগ করবো। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আমরা তো জানি না। তাহলে জোড় সংখ্যা হলে মনে রাখবে তুমি সবসময় 2 দিয়ে ভাগ করবে। কত দিয়ে? 2। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো? 2। কেন? এটা জোড় সংখ্যা। পরিষ্কার, এগুলো তোমরা জানো। তাহলে 72কে 2 দিয়ে ভাগ করো, তাই তো? 72কে 2, তাহলে তুমি ধারে ভাগ কর না। ভাগ কিন্তু ধারে দেখাতে হবে না, এমনি আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এই 2 দিয়ে 72কে 2 দিয়ে ভাগ, তাই তো? তাহলে দেখো, একটা নেবো কেন? একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে চলো করা যাক। তাহলে ধারে যেটা থাকে সেই নামটা পড়তে, তোমরা কিন্তু গুণ জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে দেখো, 2 1কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8। তাহলে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার? 3 বার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বসে। তাহলে 3 2 6, আর শেষে কি করতে হয়? বিয়োগ, তাই তো? এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 6 বার দিলে 11। মাথার থেকে প্রত্যেক লাইনে ভাগ অঙ্ক কটা নেবে? একটা। তাহলে এখান থেকে 2 নামলো, তাহলে 2 দিয়ে আবার 12, তাই তো? 2 দিয়ে আবার 12 ভাগ করতে হবে। তাহলে 6 2 12। পরিষ্কার, এইগুলো কিন্তু তোমরা জানো, ডিটেলস আমি বলছি না। এই দিক থেকে করতে হয় বিয়োগ। তাহলে 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0। আমি ধরে নিচ্ছি তোমরা ভাগ অঙ্কে আমার থেকে তোমরা এক্সপার্ট, 5-এ উঠে গেছো। এবার দেখো, মাথার থেকে আর নামানোর আছে নেই। তাহলে এইটাই উত্তর, তাই তো? তাহলে কত উত্তর? 36। পরিষ্কার, লিখলাম। এইবার দেখো, আগের দিন তোমাদের একটা গল্প বলেছিলাম কি, আমার হাতে যতক্ষণ ললিপপ থাকবে ততক্ষণ কি খেতে থাকবো, তাই তো? তাহলে এটা তো অঙ্ক। তাহলে এটা যতক্ষণ করা যাবে ততক্ষণ করবো। করা যাবে মানে কি করছে এখানে? ভাগ, তাই তো? হাতে ললিপপ থাকলে কি ওই খেতে থাকবে? তুমি খানিক ললিপপ খেয়ে ফেলে দাও না, তাহলে যতক্ষণ না শেষ না হয় ততক্ষণ ফেলে দাও না। এখানেও তাই, যতক্ষণ না ভাগ করা শেষ না হবে, মানে যতক্ষণ যায় ততক্ষণ আমি করবো। পরিষ্কার, মানে ওই ললিপপের মতো, যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ খাবো, কিন্তু এটা ভাগ করছি বলে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ করবো। তাহলে দেখো, এখানে শেষে কত আছে? 6। তাহলে এটা জোড় না বিজোড়? তোমার এক্ষুনি আগে দেখালাম 0 2 4 6 8 এইগুলো থাকলে কি? জোড় শেষে। তাহলে এখানে দেখো, এই 6 এইটা আছে, তাহলে এটা কি? জোড়। তাহলে আবার কত দিয়ে ভাগ করবো? জোড় থাকলে চোখ বন্ধ করে কত? 2 দিয়ে ভাগ করবো। পরিষ্কার, তাহলে 36কে কত দিয়ে ভাগ করবো? 2। দেখো, ধারে করো তোমরা। পরিষ্কার, তাহলে দেখো 2 দিয়ে, তাহলে একটা নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে। তাহলে 2 1কে 2, 2 2 4, তাহলে এইটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার? একবার। 2 1কে 2, আর শেষে কি করতে হয়? বিয়োগ। জানো তোমরা, 3 থেকে 2 বার দিলে 1, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা নামে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 6। পরিষ্কার, তাহলে 2 দিয়ে 16 ভাগ করতে হবে। তাহলে 8 2 16। পরিষ্কার করলাম।
এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। এই দিক থেকে করতে তাহলে 6 থেকে 6 বদলে 0, 1 থেকে 1 বদলে 0, মাথার থেকে আর কিছু নামানো হচ্ছে নেই। তাহলে কত উত্তর 18। তাহলে লেখা যাক এখানে কত লিখবো, এখানে 18 লিখলাম। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, দেখো 18 এটা জোড় না বিজোড়, দেখো ভালো করে। এর শেষে কত আছে 8, তাহলে দেখো এইটা আছে, মানে এইগুলো যা শেষে থাকবে সেগুলো কি জোড়। তাহলে জোড় হলে আমি তাকে চোখ বন্ধ করে বলছি কত দিয়ে ভাগ করবো 2। সে ললিপপের মতো যতক্ষণ করা যাবে ততক্ষণ করবো, মানে যতক্ষণ ললিপপ খাওয়া যায় ততক্ষণ খাই। এখানে কিন্তু খাওয়া যাবে না, মানে করতে হবে, তাই তো। তাহলে এটা জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, এটাকে আবার তাহলে করা যায়। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 9 দুগুণে 18, আমি কিন্তু আর মুখে মুখে করছি, আর তোমরা যদি না জানো এরকমভাবে ভাগ করে আসলে জানো তোমরা এইগুলো, তাই তো। তাহলে ধারে করে নেবে, আমি আর দেখাচ্ছি না। এইবার দেখো এই 9 এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে আমার বিজোড় না, জোড় থাকলে তো এইগুলো দিয়ে ভাগ করতাম, তাই তো, কিন্তু জোড় না তো, এটা কি বিজোড়, তাই তো। তাহলে বিজোড় কি নামটা আছে 1, 1 দিয়ে আমি ভাববো না, 1 দিয়ে প্রথমে আমি বাদ দিয়ে চেষ্টা করবো সবসময় ভাবার, যদি অন্য নামটা নিয়ে না যায় তখনই শেষে আমি কত দিয়ে ভাববো 1 দিয়ে, পরিষ্কার। তাহলে এখানে দেখো 9 এটা বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাবতে হবে। তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আসছে 1, তাহলে 1 দিয়ে আমি ভাববো না, একদম যখন আমার মোটে যাচ্ছে না ভাগ অঙ্ক তখন 1 দিয়ে ভাববো। এখন থেকে 1-এর পর বিজোড় নামটা কি, প্রথমেই কিন্তু আমি 1 নেবো না, 1-এর পর বিজোড় নামটা কি 3, তাহলে দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 3কে 9, তাহলে যাচ্ছে। তাহলে কত দিয়ে ভাগ করবো 3 দিয়ে। তাহলে 3-এর নাম তো কভার করতে হবে, 9কে ভাগ করতে গেলে 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাহলে 3 দিয়ে, পরিষ্কার। তাহলে আমি মনে রাখবো জোড় থাকলে 2 দিয়ে নেবো, আর বিজোড় থাকলে কি বিজোড় নামটা নিয়ে নেবো, পরিষ্কার। তাহলে সিম্পল জিনিস, পরিষ্কার। আর 1 দিয়ে সবসময় ভাবার চেষ্টা কম করবে, পরিষ্কার। তাহলে এটা তো হলো, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেললাম, তাই তো। 9কে কত দিয়ে ভাগ করলাম 3 দিয়ে, তাই তো। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 3 কে 9, লিখলাম এই পর্যন্ত। এইবার দেখো তোমাকে তো মৌলিক উৎপাদক বলছে, কিন্তু কি বলছে এক ও মৌলিক উৎপাদক, তাই তো। তাহলে মনে রাখবে তুমি এই মৌলিক উৎপাদকের সাহায্য করতে গেলে নিচে সবসময় তোমার জোর করে 1 আনতে হবে, পরিষ্কার। তাহলে দেখো এটা সেই ললিপপের ব্যাপার, তাই তো, অত ভাবার দরকার নেই। কি ব্যাপার, সে ললিপপের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ কি খেতে থাকবো। এখানেও তাই, যতক্ষণ ভাগ করা যায় ভাগ করবো। তাহলে এটা কত 3, 3কে কি দিয়ে ভাগ করা যায় বিজোড় নামটা, তাহলে বিজোড় নামটা কত 1, 1 দিয়ে আমি প্রথমে ভাববো না, তাহলে বিজোড় নামটা কত 1-এর পর 3, তাহলে 3 দিয়ে 3-এর ভাগ করা যায়, অবশ্যই যায়। 3 1 কে 3, তাহলে কত দিয়ে ভাগ করবো 3 দিয়ে, তাহলে 3 1 কে 3। এইবার দেখো তাহলে এখানে দেখো এই 1কে আর ভাগ করবো কেন, 1 দিয়েই তোমার বলছে 1 এবং মৌলিক উৎপাদক, তা এটা তো হলো। আর এইগুলো কি সব মৌলিক উৎপাদক, কেন দেখো 2কে দুটো জিনিস দিয়ে ভাগ করা যায়, 1 2 আর 1, তাই তো। তাহলে এটা মৌলিক উৎপাদক। আর এটা কত 3, 3কে দুটো জিনিস দিয়ে ভাগ করা যায়, 1 3 আর 1 1, তাই তো। মানে যার দুটো উৎপাদক তাকে কি বলে মৌলিক উৎপাদক, পরিষ্কার। তাহলে আমরা এটাকে কি করলাম মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম, পরিষ্কার। তাহলে এইটা তো হলো, তাহলে এটা আমি কি পেলাম 72কে ভেঙে ভেঙে পেলাম, পরিষ্কার। তাহলে এক কথায় তুমি মনে রাখবে এই মৌলিক উৎপাদকের সাহায্যে ও এবং 1-এর সাহায্যে তোমার গসাগু নির্ণয় করতে পারলে নিচে সবসময় যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ ভাঙতেই থাকবে, পরিষ্কার। তাহলে এটা তো হলো। এবার কোনটা নেবো 81 নেবো, তাহলে নেওয়া যাক। একইভাবে 81-রও আমি নিচে কত আনবো এই 1 আনার চেষ্টা করবো, তাহলে লিখি এখানে। তাহলে এইবার দেখো এটা এই এতক্ষণ ধরে তো 72, মানে এটাকে করলাম, এবার কি 81কে করতে হবে, তাই তো। তাহলে এটা জোড় না বিজোড়, দেখো শেষেরটা দেখতে হয় জোড় বিজোড় চেক করতে গেলে। তাহলে শেষেরটা দেখো 1, তাহলে এটা কি বিজোড়, 0 2 4 6 8, তাই তো। এইগুলো যা শেষে থাকে সেইগুলো জোড়, তাহলে এইগুলো আছে শেষে নেই, তাহলে মানে এটা বিজোড়। তোমরা জোড় বিজোড় আশা করি চেনো, ওই জন্য বলছি না, তাই তো। তাহলে এটা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। আমি সবসময় আগেই বলছি আমি কিন্তু 1-এর নামটা নেব না, পরিষ্কার। 1-এর নামটা দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাহলে কত নামটা দিয়ে ভাবতে পারি আমি, 1-এর নামটা দিয়ে তো ভেবে কোনো লাভ নেই, তাহলে কত নামটা দিয়ে ভাববো 1-এর নামটা দিয়ে তো ভেবে কোনো লাভ নেই, তাহলে বিজোড় নামটা নিতে হবে। তাহলে 1-এর পর বিজোড় নামটা কত 3, তাহলে 3 দিয়ে এটাকে আগে দেখি ভাগ করা যাবে কিনা, যদি যায় তাহলে কিন্তু আমি নেবো না, তো নেবো না। তাহলে 81কে আমি 3, 1-এর পর বিজোড় কত 3, তাহলে 81কে 3 দিয়ে আগে ভাগ করে দেখি। তাহলে দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করি। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাহলে 3বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কবার নেবো 2বার, তাহলে 3 2 6। আর কি করতে হবে বিয়োগ, এই দিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 6 বার দিলে 2, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কত নামে একটা করে, তাহলে 1 নামবে এখান থেকে, পরিষ্কার। তাহলে 3 দিয়ে 21-এর আবার ভাগ করতে হবে, 3 সাথে 21, পরিষ্কার। তাহলে লিখলাম। এবার কি করতে হবে বিয়োগ, তোমরা জানো এই দিক থেকে করতে, 1 থেকে 1 বার দিলে 0, 2 থেকে 2 বার দিলে 0, তাহলে কত হচ্ছে উত্তর 27। তার মানে ভাগ করা কি যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখবো 3, 3 দিয়ে তো ভাগ করা যাচ্ছে দেখছি, তাহলে আমি কত লিখবো 3, পরিষ্কার। 3 দিয়ে যদি না যেত তাহলে 3-এর পর বিজোড় কত আছে, 3-এর পর কত বিজোড় 5, 5 দিয়ে না গেলে 7, এইভাবে চেক করতে হবে। আর কেন বিজোড় নিচ্ছি, এটা কি সংখ্যা বিজোড় সংখ্যা, পরিষ্কার, তাই তো। তাহলে এখানে দেখো 3 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, ওই জন্য 3 নিলাম। এবার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে উত্তর 27, তাহলে এখানে কত লিখবো 27।
এবার তোমাদের সেই ললিপপের ব্যাপার, তাই তো, মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো। এখানে তো ললিপপ না, এখানে অঙ্ক, মানে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করবো, তাই তো। তাহলে এটা দেখো জোড় না বিজোড়? বিজোড়, তাই তো। তাহলে কত নামটা দিয়ে ভাববো? এক। এক দিয়ে ভেবে কোনো আমার লাভ নেই, বিজোড় নাম, এটা তো বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আসে? এক। তো এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে একের পর বিজোড় কত? তিন। তাহলে তিন দিয়ে দেখি 27 যায় কিনা। 3 9 27, এই তো যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেবো। তাহলে 3 9 27, দেখো এটা আবার সেই ললিপপের কথা, মানে যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ ভাগ মানে খেতে থাকবো। তাহলে এটাকে দেখো ভাগ করা যায় কিনা। এটা কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আসছে? এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, একের পর কত আসছে? 3। তাহলে 3 দিয়ে 9 ভাগ করা যায় কিনা দেখো। 3 3 9, এই তো যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করবো। তাহলে 3-এর নামটায় 9 কতবার যায়? 3 3 9, পরিষ্কার। এইটা দেখে এটা তোমরা বুঝে গেছো, পরিষ্কার। এইবার দেখো এটা 3, এটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এটার আমি বিজোড় নামটা দিয়ে ভাগ করবো, তাই তো। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে? এক। তাহলে এক দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাই তো। তাহলে একের পর বিজোড় নামটা কত? 3। তাহলে 3 দিয়ে যায় ভাগ করা, 3 1 3 যাচ্ছে তো, তাহলে নেবো। তাহলে 3-এর নামটা, 3কে আমি এক দিয়ে, তো একের নামটা দিয়ে তো লাভ নেই, তাহলে কত নামটা নেবো? 3। তাহলে দেখো 3 দিয়ে 3-এর ভাগ করলে কত হয়? 3 1 3, তাহলে কতবার যাচ্ছে? একবার, পরিষ্কার। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম শেষে কি আনতে হবে, এই মনে রাখবে, এই এক এবং মৌলিক উৎপাদক বল দিলে তুমি মনে রাখবে শেষে আমার কত আনতে হবে? এক। মানে এই পর্যন্তই তোমার অঙ্কটা শেষ। প্রথম অঙ্কটা একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, আস্তে আস্তে ধারণা পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার। তাহলে দেখো এখানেও এক এসেছিল, এখানেও এক এসেছিল। তাহলে তুমি মনে রাখবে এই মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারলে নিচে সবসময় ভেঙে তুমি কত আনবে? এক আনার চেষ্টা করবে, পরিষ্কার। এই পর্যন্ত পরিষ্কার। তাহলে দেখো এইটা কিন্তু দেখাতে হবে পরীক্ষার খাতায়। তাহলে এখানে দেখো, তাহলে এটা 72, তাহলে 72 আমি এখানেই লিখে দিই। তাহলে 72 সমান সমান 72, মানে আমি কি লিখতে পারি? এইগুলো লিখতে পারি সব, তাই তো। তাহলে কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1, তাই তো। এই তো 72, 72 ভাঙলে কি কি আসছে? এইগুলো আসছে। তাহলে কি লিখবো? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1, তাই লিখবো। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 3টে 2 লিখলাম, এই 3টে 2 লিখলাম। আর তারপর কত লিখবো? 2টো 3 গুণ গুণ দিয়ে লিখবো, পরিষ্কার। এইবার তারপর কি লিখবো? এক ধরে এই তো 3টে 2 গুণ লিখলাম, এই তারপর কি লিখবো? 3টে 3 লিখলাম, 3টে 3 বলছি না, সরি 2টো 3। আর তারপর কত লিখবো? 1 লিখলাম, পরিষ্কার। একদম দেখে দেখে। এইবার দেখো তাহলে এটা তো 72 হলো, একইভাবে কি লিখবো? 81টা ভেঙে কি লিখবো? এখানে 81 সমান সমান দিয়ে কি লিখবো? দেখো এখানে 81টার বদলে আমি কি লিখতে পারি? এইগুলো লিখতে পারি, তাই তো। তাহলে কত লিখবো? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 1, তাহলে এই লিখি। তাহলে 4টে 3, 1 2 3 4, 1 2 3 4, পরিষ্কার। তাহলে বোঝা গেল। আর শেষে কি হবে? 1, পরিষ্কার। এইবার দেখো এটা তো হলো, তাহলে কিন্তু খাতায় তোমাকে এটা দেখাতে হবে এবং তার শেষে এটা লিখতে হবে। এইবার দেখো আমি তো করলাম। এইবার দেখো এইবার আমার কি খুঁজতে হবে? গুণনীয়ক। গুণনীয়ক তো আমি এই ভাগ করে করে খুঁজলাম। এইবার কি খুঁজতে হবে? সাধারণ, মানে সেম জিনিস, তাই তো। তাহলে সেম জিনিস দেখো কি কি আছে এখানে। দেখো দুটোর মধ্যে থাকা মানে কি বোঝাচ্ছে? সেম। তাহলে এখানে দেখো একটু অন্য কালি দিয়ে বোঝায়। দেখো এখানে এই 3 আর এই 3, তাই তো। তাহলে সেম আছে। আবার কি এই 3 আর এই 3, এটাও কি সেম আছে। আর কি সেম আছে? দেখো এখানে এই 3 মিলছে না, এর সাথে মিলছে না, মিলছে না, তাই তো। তাহলে আর দেখো কি মিলছে? 1 মিলছে, পরিষ্কার। এগুলো কিন্তু একটু দেখে বুঝতে হবে তোমাকে, পরিষ্কার। তাহলে দেখো এখানে যদিও আমি এর জন্য দেখাতে পারছি, এই তো এইবার দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে দেখো কি কি মিলছে, এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এখানে এই 3 আর এই 3 মিলছে। এখানে কি বলছে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এই 3 আর এই 3 মিলছে, এই 3 আর এই 3 মিলছে, এই 1 আর এই 1 মিলছে। আর এই প্রথমগুলো দেখো মিলছে, মিলছে কিছু মিলছে না। তাহলে এইগুলোই উত্তর। তাহলে কি লিখবো? অতএব দিয়ে গসাগু কি লিখবো? গসাগু সমান সমান কি লিখবো? তাহলে 2টো 3 মিলে কি হবে? 1টা 3 লিখলাম। আর এই 2টো 3 মিলে কি হবে? মানে একটা একটা করে নেবো, 1টা 3 এই 1টা 3, তাহলে লিখবো। আর কি হবে? 1 লিখলাম। আর মাঝখানে কি দেবো? সব গুণ দেবো, পরিষ্কার। তাহলে 3 3 9, 9 9, তাহলে কত হবে? গসাগু 9, পরিষ্কার। তাহলে প্রত্যেক অঙ্কে আমার কাজ কি? এই ভাগ করতে হবে, শেষে এটা লিখতে হবে, সেম জিনিসগুলো খুঁজে লিখতে হবে, তাই তো। তাহলে বোঝা গেল এটা। তাহলে এইবার আমরা 2-এর ক দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা যায়। এটা মুছে দিলাম। এইটা কিন্তু আমি ডিটেলসে বোঝালাম, এরপর এগুলো এত ডিটেলসে আমি যাবো না, পরিষ্কার। তার মানে তোমার প্রথম কাজ কি? এরকম ভাগ করে শেষে 1 আনতে হবে। এরকম ভাগ করে শেষে কি আনবে? 1, পরিষ্কার। এবার তারপরে আমরা তো এই গুণনীয়ক খুঁজে নিলাম। এইবার তারপরে কি খুঁজবো? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। এই 2টো 3 দেখো এর মধ্যে দেখা যাচ্ছে, এই 2টো 3 এর মধ্যে দেখা যায়, এই একটা, মানে যা সবার মধ্যে দেখা যায়, তাই তো। তাহলে 3 দেখা যাচ্ছে, ওই জন্য 3, এই 3 দেখা যাচ্ছে, ওই জন্য 3, এই 1 দেখা যাচ্ছে, ওই জন্য 1। এবার তোমরা জানো গুণ অঙ্কে এই মাঝখানে কি দিতে হয়? সব গুণ দিতে হয়। গুণ অঙ্কে বলছি না, সরি, এই গসাগু অঙ্কে কি দিতে হয়? সব
গুণ দিতে হয় মাঝখানে, তাই তো? তাহলে 3 তিরিককে 9, 9 এককে 9, তাহলে গসাগু কত? এই অঙ্কটা 9, এটা তো বোঝালাম। তাহলে এবার 2 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর কত দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার কি বলছে? এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি, তাই তো? তাহলে কত বলছে? কত দাগের অঙ্ক? 66 আর 84। এইটার কি করতে হবে? গসাগু করতে হবে, তাই তো? কিন্তু কিসের সাহায্যে? এক ও মৌলিক উৎপাদক, তাই তো? তাহলে তোমাদের আমি বলে দিয়েছিলাম গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। উল্টো দিক থেকে পড়তে হয়, তাই তো? তাহলে সুবিধার জন্য আমি উল্টো দিক থেকে পড়বো। তাহলে গসাগু মানে কি? গুণনীয়ক। গুণনীয়ক মানে যা দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায়। তাহলে তোমার প্রশ্নেই বলে দিয়েছে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 66কে ভাগ করবো আর 84কে ভাগ করবো, তাই তো? আর এইগুলোর মানে তো তোমরা জানো, মৌলিক উৎপাদক মানে জানো, এক মানে তো জানো, তাই তো? তাহলে এই দুটোকে আমার কি করতে বলছে? এই গুণনীয়ক মানে ভাগ করতে বলছে। তাহলে এইভাবে করতে হয়, তোমাদের প্রথম অঙ্কের ডিটেলসে দেখালাম। তাহলে 66, তাই তো? এটাকে ভাগ করবো, ওই জন্য এরকম ভাগের চিহ্ন। এইবার দেখো এটা জোড় না বিজোড়? দেখো শেষেরটা 6, তাহলে এটা জোড়, কেন? 0, 2, 4, 6, 8 এইগুলো যা শেষে থাকে সেগুলো কি? জোড়। তাহলে এই 6 আছে শেষে, তাহলে এটা জোড়, তাই তো? তাহলে জোড় থাকলে আমি কত দিয়ে ভাগ করবো? 2, তাই তো? তাহলে 2 দিয়ে আমার কত ভাগ করতে হবে? 66। তাহলে চলো ভাগ করে যাক। আমি কিন্তু ডিটেলসে বলবো না, ভাগ তোমরা জানো। তাহলে 3 দুগুণ 6, তাই তো? তারা শেষে কি করতে হয়? বিয়োগ। 6 থেকে 6 বদলে 0, আর এখান থেকে কত নামবে? 6, তাই তো? তাহলে এই 2 দিয়ে আবার 6 ভাগ করতে হবে। তাহলে 3 দুগুণ 6, তাই তো? তাহলে কত হয়ে যায়? আর কিছু আছে মাথার থেকে নামানো নেই। তাহলে এই পর্যন্ত উত্তর। তাহলে কত হয়েছে? 33। তাহলে এখানে লিখবো 33। পরিষ্কার বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো সে ললিপপের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ ভাগ করতে, হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো। পরিষ্কার? এখানে তাই যতক্ষণে কি? গুণনীয়ক মানে ভাগ করা যাবে। তাহলে যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করবো, তাই তো? তাহলে এটা দেখো জোড় না বিজোড়? শেষেরটা দেখো বিজোড়, তার মানে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। আমি কিন্তু বারবার বলছি বিজোড় নাম তো প্রথমে গিয়ে আসে এক, একের নাম তো আমি নেবো না। তাহলে একের পর বিজোড় কত আছে? 3। তাহলে 3 দিয়ে এটার ভাগ করা যায় কিনা দেখি। তাহলে এটা কত? 33। তাহলে 33কে 3 দিয়ে ভাগ করবো। মানে এই জায়গায় জোড় থাকলে আমি জোড় নেবো, আর জোড় না থাকলে বিজোড় নেবো। তাহলে একটা নেবো, তাই তো? কেন? সেম জিনিস তো, এটা সেম। তাহলে সেম অথবা সমান নেওয়া যায়। তাহলে দেখো 3 এককে 3। তোমরা এইগুলো ভাগ অঙ্ক কিন্তু জানো ডিটেলস, আমি ওই জন্য বলছি না। পরিষ্কার ভিডিও লম্বা করে ফালতু লাভ না। এই দিক থেকে করতে 3 থেকে 3 বদলে 0, মাথার থেকে করতে গেলে কটা নামে? একটা। 3 করতে 3, এই 3 দিয়ে এই 3-এর ভাগ করতে হবে। 3 এককে 3। পরিষ্কার? তাহলে এইবার দেখো বিয়োগ করতে হবে। 3 থেকে 3 বদলে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর? 11। ও সরি, এখানে কত দিয়ে ভাগ করছি আমি? 3 দিয়ে, তাই তো? তাহলে 3 লিখবো, আর কত উত্তর হয়ে যায়? 11। পরিষ্কার? 3 দিয়ে ভাগ করে যাচ্ছে বলে কিন্তু লিখলাম, যদি ভাগ করা না যেত তাহলে কিন্তু আমরা নিতাম না। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো 11, এটা জোড় না বিজোড়? ভালো করে ভেবে দেখো, এটা বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। প্রথমে বিজোড় নামটা কি আছে? এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। একের পর কত? 3। 3 দিয়ে 11 ভাগ করা যায়? 3 এককে 3, 3 দুগুণ 6, 3 তিরিককে 9, 3 4 12 আসছে না, তাহলে ভাগ করা যাবে না। 3-এর পর বিজোড় নামটা কত? 5। বিজোড় কেন ভাবছি? এটা বিজোড়, তাই। পরিষ্কার? তাহলে 3-এর পর কত? বিজোড় নামটা 5। তাহলে 5 দিয়ে দেখে যায় কিনা? 5 এককে 5, 5 দুগুণ 10, 3 5 15 আসছে না। তাহলে 5-এর পর বিজোড় কত? 7। 7 দিয়ে দেখি 7 এককে 7, 7 দুগুণ 14 আসছে না। তাহলে 7-এর পর বিজোড় কত? 9। 9 দিয়ে দেখি 9 এককে 9, 9 দুগুণ 18 আসছে না। তাহলে 9-এর পর বিজোড় কত? 11। তাহলে দেখো 11-এর নামটা যায় কিনা? 11 এককে 11, এই তো আসছে। তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 11। এইভাবে কিন্তু চেক করতে হবে। তাহলে 11-এর নামটাই 11 কতবার যায়? 11 এককে 11, তাই তো? তাহলে ভাগ করছে আমি, মানে 11 দিয়ে 11কে ভাগ করছে। পরিষ্কার? তাহলে 11 এককে 11 সিম্পল জিনিস। তাহলে কত হচ্ছে? একটাই লিখলাম। পরিষ্কার? বোঝা গেল? একদম সিম্পল জিনিস। তাহলে এখানে দেখো শেষে কত এসছে? 1 বলছিল তো, মানে মৌলিক উৎপাদক মানে শেষে কত আনতে হবে আমার? মনে রাখবে এই মৌলিক উৎপাদকের সাহায্যে বলতে গেলে শেষে আমার কত আনতে হবে? জোর করে 1 আনতে হবে। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু আমার ভাঙা শেষ। এবার কোনটার ভাঙবো? এইটা। তাহলে চলো ভাঙা যাক। তাহলে কি করবো? 84-কে ভাঙবো। তাহলে এই তো এই, তাহলে এইবার আমরা তো এটাকে ভেঙে নিলাম, এবার কি একইভাবে এটাকে ভাঙবো। তাহলে 84 মানে এইটা, তাহলে এটাকে ভাগ করতে হবে। এবার দেখো শেষের জোড় না বিজোড়? জোড়, তাই তো? তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করতে হবে? জোড় বিজোড় কিন্তু আমি আর বলছি না, তোমরা বুঝে গেছো। তাহলে এটা কি? জোড়। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো? 2। তাহলে 84-কে কত দিয়ে ভাগ করবো? 2, তাই তো? ভাগ করা যাক। তাহলে দেখো একটা নেবো, কেন? বড়। তাহলে দেখো 4 দুগুণ 8। তোমরা কিন্তু ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 4 দুগুণ 8, আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে 8 থেকে 8 বদলে 0, মাথার থেকে কত নামবে? 4। প্রত্যেক লাইনে ভাগ অঙ্কে মাথার থেকে কত নামবে? 4। এবার মাথার থেকে নামলো তো, এবার এটারও ভাগ করতে হবে। তাহলে 2 দুগুণ 4। পরিষ্কার? তাহলে 2 দুগুণ 4, আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। 4 থেকে 4 বদলে 0, মাথার থেকে আর কিছু নামানোর আছে? নেই। তাহলে কত? উত্তর 42। তাহলে এখানে কত লিখবো আমি? 42, তাই তো? তাহলে আমি মুছে দিলাম। একদম সিম্পল জিনিস। তাহলে কত লিখবো এখানে? 42। পরিষ্কার? এইবার দেখো এটা তো করলাম। এইবার দেখো কি সেই ললিপপের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে খেতে থাকবো। তাহলে এটা কি? ভাগ করছি, মানে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ করবো। তাহলে এই শেষে দেখো এটা কত? 2। তাহলে এটা জোড় না বিজোড়? জোড়। তখন জোড় হলে কত দিয়ে ভাগ করবো? একদম চোখ বুঝিয়ে। জোড় হলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে।
তাই তো। তাহলে 42কে 2 দিয়ে ভাগ করে দেখি ধারে কত হয়, ভাগ করে নেবে এখানে ধারে, তাই তো। তাহলে দেখো এখানে একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, 2 2 4, আর শেষে কি করতে হয় বিয়োগ, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, মাত্র থেকে কটা নামে একটা করে, তাহলে 2 করতে 2, পরিষ্কার। তাহলে 2 1 2, তোমরা জানো কিন্তু ভাগ অঙ্ক, আমি ডিটেলসে বলছি না। 2 থেকে 2 বাদ দিলে 0, মাথার থেকে আর কিছু নামানো হয়েছে নেই, তাহলে এই পর্যন্ত। তাহলে কত হচ্ছে 21, তাহলে লেখো, তাহলে 2 10 1, পরিষ্কার। তাহলে লিখলাম। এইবার দেখো, এইবার এইটাকে তো ভাগ করা যায় কিনা দেখতে হবে, তাহলে এটা জোড় না বিজোড়, এই শেষেরটা দেখতে হয়, জোড় বিজোড় চেক করতে গেলে 1, তাহলে এটা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা কি আছে প্রথমেই 1, 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাহলে 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে 21 ভাগ করা যায়, মানে ভাগ করা যাবে, 3 7 21, এই তো যাচ্ছে, তাহলে আমি 3 দিয়ে নেবো, তাহলে 3 দিয়ে কবার যায়, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে তো, তাহলে নিলাম। আর কেন নিলাম 3, কারণ বিজোড় এটা, তাহলে বিজোড় নামটা দিয়ে নেবো, পরিষ্কার। তাহলে 3 7 21 নিলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, 3-এর নামটা 21 কতবার যায় 7 বার, এই পর্যন্ত। এবার দেখো এটা জোড় না বিজোড়, 7 বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। প্রথমে বিজোড় নামটা কি আসছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1-এর পর বিজোড় কত আছে 3, 3 দিয়ে দেখো 7 ভাগ করা যায় না, যায় কিনা, 3 1 3, 3 2 6, 3 3 9, যাচ্ছে না, তাহলে 3-এর পর বিজোড় কত 5, কেন বিজোড় নিচ্ছি, কারণ এটা বিজোড়, বিজোড় হলে বিজোড় নামটা, তাই তো। তাহলে 5 দিয়ে দেখে যায় কিনা, 5 1 5, 5 2 10, আসছে না, তাহলে 5-এর পর বিজোড় কত 7, তাহলে 7 দিয়ে ভাগ করে যায় কিনা দেখি, 7 1 7, এই তো যাচ্ছে, তাহলে কবার নেবো 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7 দিয়ে ভাগ করলে কথা 7 1 7, পরিষ্কার। এইবার দেখো শেষে আমার 1 চলে এসছে, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার, মানে ললিপপ খাওয়া বন্ধ করে দেবো, ফুরিয়ে গিয়েছে, পরিষ্কার। তাহলে এরপরে আমি কি লিখবো, তাহলে কি লিখবো 66, তা পরিষ্কার। তাহলে এখানে 66 করতে 66 সমান সমান কি লিখবো, দেখো 66 মানে আমরা কি পেলাম, এইগুলো পেলাম, দেখো এই 66 মানে কোনগুলো পেয়েছি এইগুলো, তাই তো। তাহলে এইগুলো আমি লিখবো, তাহলে কি লিখবো 2 গুণ 3 গুণ 11 গুণ 11, তাহলে লিখি 2 গুণ 3 গুণ, এই তো 2 গুণ 3 গুণ 11 গুণ 11 লিখলাম। একইভাবে এটা কত 84, তাহলে 84-র জায়গায় এইগুলো লিখবো, তাহলে এখানে লিখে নিচের লাইনে, তাহলে 84 সমান সমান, তাহলে 84 মানে কি লিখবো, এইগুলো লিখবো, পরিষ্কার। এই যা পেলাম ভেঙে লিখে লিখবো 2 গুণ 3 গুণ 7 গুণ 1, তাহলে লিখবো এখানে, তাহলে 2 গুণ 3 গুণ 7 গুণ 1, পরিষ্কার, মানে ধারে যেগুলো থাকবে 2 2 3 7 1 লিখলাম। একইভাবে এই 66 মানে কি 2 লিখলাম, 3 লিখলাম, 11 লিখলাম, 1 লিখলাম, তাই তো। তাহলে আমি কি খুঁজে নিলাম, গয়স মানে গুণনীয়ক তো খুঁজলাম, এবার কি করবো সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়, তাহলে দেখো মানে কি পেলাম, সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়, তাহলে এই 2 মিলছে, আর কি মিলছে, এই তো এই 3 মিলছে, আর কিছু মিলছে, আর কিছু, এই তো 1 মিলছে, তাই তো। তাহলে এইটাই হবে গসাগু, পরিষ্কার। তাহলে কি লিখবো, অতএব দিয়ে গসাগু, পরিষ্কার। তাহলে গসাগু সমান সমান কি পেলাম 2, আর কি পেলাম 3, দেখো আর কি পেলাম 1, পরিষ্কার। আর মাঝখানে কিছু না থাকলে কি দিতে হয়, গুণ দিতে হয়, তোমরা জানো, পরিষ্কার। তাহলে দেখো পরের লাইনে কি হবে, দুটো গুণ নেই, তাই তো। তাহলে 2 3-এ কত গুণ করতে বলছে, তাহলে 3 2 6, তার সাথে আবার 1 গুণ, তাহলে 6 1 6, এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এই অঙ্কের গসাগু কত 6, বোঝা গেল। তাহলে এটা তো বোঝা গেল, তাহলে খত দাগে নেওয়া যাক, এটা মুছে দিলাম, কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে 40 আর 90-এর গসাগু নির্ণয় করতে হবে, এই তো বলতে গসাগু করতে হবে, কিন্তু এক ও মৌলিক উৎপাদক বিষয়, তাই তো। তাহলে গসাগু মানে তোমার কি করতে বলছে, গয়স উল্টো দিক থেকে দেখতে হবে, গয়স মানে কি গুণনীয়ক, তাই তো। তাহলে গুণনীয়ক মানে কি করা বোঝাচ্ছে, ভাগ করা, মানে যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা কি করবো ভাগ করবো, তাহলে 40-কে আমি ভাগ করবো, তাহলে এইভাবে লিখতে হয়, তোমরা জানো, তাই তো। তাহলে এখানে কত লিখবো 40 লিখলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, সবসময় শেষেরটা দেখতে হয়, শেষে কি 0, তাহলে এই তোমার শেষে বারবার বলছি 0 2 4 6 8, এইগুলো যা শেষে থাকবে সেইগুলো কি জোড়, তাহলে এটা জোড়, তাহলে জোড় হলে আমি কত দিয়ে ভাগ করবো বলছি, বারবার 2 দিয়ে, মন থাকবে। জোড় হলে আমি কত দিয়ে ভাগ করবো, চোখ বন্ধ করে 2 দিয়ে, তাহলে দেখো 40-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, তোমরা জানো, এগুলো মুখে মুখে করা উচিত, তাও আমি বলে দিচ্ছি। তাহলে দেখো একটা করে নেবো, তাই তো, তোমরা কিন্তু ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে দেখো 2 2 4, পরিষ্কার। আর কি করবো শেষে বিয়োগ, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা নেবে একটা, তাহলে এখানে 0 করতে 0। এইবার দেখো এই 2 দিয়ে মাথার যাই নামুক তার কিন্তু ভাগ করতে হয়, তাই তো। তাহলে 2 দিয়ে 0 ভাগ করতে হবে, 2 1 2, একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে কমন নিতে হয় 0, তাহলে 2 0 0, আর শেষে কি করতে হয় বিয়োগ, 0 থেকে 0 বাদ দিলে 0, পরিষ্কার। দেখো মাথার থেকে আর কিছু নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর 20, তাহলে লিখে দেবো, পরিষ্কার। তাহলে এখানে কত লিখবো 20, পরিষ্কার। এইবার দেখো সেই ললিপপের কথা মনে পড়ছে, যতক্ষণ কি খাওয়া যায় খাবো, তাই তো। তাহলে এটা দেখো জোড় না বিজোড়, এটা কি 0, মানে 0 2 4 6 8, এইগুলো যা শেষে থাকে সেইগুলো কি হয় জোড়, মানে এটা জোড় বোঝাচ্ছে, তাই তো। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, পরিষ্কার।
তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 2 দিয়ে 20 ভাগ করলে কোথায়, এগুলো কিন্তু আমি মুখে মুখে করে দিচ্ছি। 10 দুগুণ 20, তাহলে 2 দিয়ে 20 ভাগ করলে কত হয় 10 লিখলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, ভালো করে দেখো শেষে কত 0, তাহলে এটা জোড় না বিজোড়, 0 জোড় 0 2 4 6 8 এইগুলো যা শেষে থাকবে সেগুলো কি জোড়, তাহলে এটা জোড়। জোড় হলে আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, পরিষ্কার। তাহলে 2 দিয়ে 10 ভাগ করলে কত হয় 5 দুগুণ 10, তাহলে এখানে কত লিখবো 5। এইবার দেখো এই 5টা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে প্রথমে কি আছে 1, তাহলে 1 দিয়ে আমি তোমাদের বারবার বলছি ভেঙে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর কি আছে বিজোড় নামটা 3, 3 দিয়ে 5 ভাগ করা যায়, 3 1 3, 3 দুগুণ 6 যাচ্ছে না। তাহলে 3-এর পর বিজোড় নামটা কত 5, 5 1 5, তাহলে 5 দিয়ে যাচ্ছে। তাহলে কত নামটা দিয়ে ভাববো 5 দিয়ে, তাহলে 5-এর নামটা দিয়ে ভাবছে, 5-এর নামটায় 5 পাওয়া যায়, 5 1 5, পরিষ্কার। মানে যেই নামটা যায়। এইবার দেখো শেষে কত চলে এসছে 1, তার মানে আমার অঙ্ক এই পর্যন্ত স্টপ। একইভাবে কোনটা ভাঙবো 90 ভাঙবো। তাহলে দেখো এটা জোড় না বিজোড়, শেষে কত 0, তাহলে এটা জোড়। তাহলে 2 দিয়ে 90 ভেঙে দেখবে, ধারে এরকম ভাগ করে দেখবে 90 কে 2 দিয়ে, পরিষ্কার। এবার দেখো একটা নেবো কেন বড়, তাই তো। তাহলে দেখো 2-এর নাম তো পড়তে হবে, 2 1 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমন নেবো 4 বার, তাই তো। তাহলে 2 4 দুগুণ 8, আর শেষে কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 8 বার দিলে 11, মাথার থেকে কত নামবে 0, পরিষ্কার। এই 2 দিয়ে আবার 10-এর ভাগ করতে হবে, তাহলে 5 দুগুণ 10। তোমরা কিন্তু ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, ভিডিও লম্বা হয়ে গিয়ে যেমনি আরও ভিডিও লম্বা করতে চাইছি না, পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে হয় 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর 45, তাহলে এখানে আমি কত লিখবো 45, পরিষ্কার লিখলাম। এইবার দেখো এটা জোড় না বিজোড়, আগে কিন্তু এটা চেক করতে হবে, এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় তো এটা 5টা কি বিজোড়, মানে এটা বিজোড়। তাহলে আমি বিজোড় নামটা দিয়ে দেখি, সেই ললিপপের ব্যাপারে এটা যদি ভাগ করা যায় করবো, তাই তো। আমি এক কথায় মনে রাখবো, যতক্ষণ না নিচে 1 না আসবে ততক্ষণ ওইভাবে ভাগ করতে থাকবো, পরিষ্কার। তাহলে এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো, প্রথমে এই বিজোড় নামটা কি আছে 1 দিয়ে ভেবে কিন্তু বারবার আমি বলছি লাভ নেই। তাহলে কত 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি 45-এর ভাগ করা যায় কিনা। তা দেখো একটা নিলে কি হয়ে যাচ্ছে বর্তমান ভাগ করা যায়, তাহলে 3 1 3, 3 দুগুণ 6, তাহলে 2 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমন নেবো 1 বার। তাহলে অন্য কালে দিয়ে দেখায় বোঝাচ্ছে না, তাহলে 3 1 3, আর শেষে কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 3 বার দিলে 1, আর মাথার থেকে কত নামবে 5, তাই তো। তাহলে এই 3 দিয়ে 15 ভাগ করতে হবে, তাহলে 5 3 15, তাহলে লিখলাম, তাই তো। তাহলে আর দেখো এদিক থেকে করতে হয়, তাহলে 5 থেকে 5 বার দিলে 0, 1 থেকে মাথার থেকে আর কিছু নামানো হচ্ছে নেই। তাহলে এই পর্যন্ত ভাগছে, ভাগ মিলছে, তার মানে 3 দিয়ে কি ভাগ করা যায়। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, পরিষ্কার। এবার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15, লেখো, তাই তো। 45-কে 3 দিয়ে তো ভাগ করতে হবে, দেখালাম তো কত হলো 15, পরিষ্কার। এইবার দেখো এই 15টা জোড় না বিজোড়, দেখো সেই ললিপপের কথা, মানে নিচে 1 না আসলে আমি ছাড়বো না, পরিষ্কার। তাহলে দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় মানে আমি প্রথমে কি বলছি বিজোড় নামটা, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, ভেবে লাভ নেই। 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি যায় কিনা, 3 5 15 যাচ্ছে তো, তাহলে 3 দিয়ে নেবো, তাহলে 3 5 15। এইবার দেখো এটা কি, এটাও বিজোড়, তাহলে বিজোড় নাম তো কত আছে প্রথমে 1 দিয়ে ভেবে লাভ নেই, তারপর 3 3 দিয়ে 5 যায় না, 3 1 3, 3 দুগুণ 6 হচ্ছে না, তাহলে 3-এর পর বিজোড় কত 5, 5 1 5 যাচ্ছে তো। তাহলে কত দিয়ে ভাগ করবে 5, তাহলে 5-এর নামটা 5 খাবার যায়, 5 1 5, তাহলে 1 বার যাচ্ছে। এইবার দেখো শেষে কত চলে এসছে 1, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে এর পরের থেকে কি করতে হবে তোমরা জানো, তাহলে 40 সমান সমান কি লিখবো আমরা, 40 মানে এইটা, তাহলে এইটা মানে কোনটা লিখবো, এইটা কোনটা, এই পুরোটা, পরিষ্কার। তাহলে কি লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1, তাহলে লিখি। তাহলে কি লিখবো 2 মানে 1 2 3, 3টে 2। তোমরা কিন্তু এগুলো বুঝে গিয়েছো, আমি লিখে দিচ্ছি দেখে দেখি 1 2 3টে 2 আর 5 গুণ 1, তাই তো। আর মাঝখানে কি দেবো সব গুণ দেবো, তোমরা বুঝে গিয়েছো এতক্ষণ ধরে, মানে এইটা ভেঙে এইটা, পরিষ্কার, তাই তো। আর একইভাবে এই 90টা মানে কি লিখবো, 90টা মানে কি লিখবো 2 গুণ 3 গুণ 3 গুণ 5, ওই যা আছে তাই এইগুলো লিখবো, তাই তো। তাহলে কি লিখবো 2 2টো 3 আর একটা 5 গুণ 1, পরিষ্কার। এইগুলো কিন্তু তোমরা বুঝে গিয়েছো এতক্ষণ ধরে। এইবার দেখো আমি কি খুঁজলাম এতক্ষণ ধরে, গুণনীয়ক, তারপর কি বলবো সাধারণ, গসাগু বুঝবো, তার মানে আগে গুণনীয়ক তারপর সাধারণ। তাহলে সাধারণ কি এখানে 2, আর কি সাধারণ, আর কি সাধারণ, এই তো 5, আর কি সাধারণ 1, তাই তো। তাহলে এইগুলোই সাধারণ, আর কিন্তু কিছু মিলছে না, দেখো 3 2 মিলছে না, 2 3 মিলছে না, তাই তো। তাহলে এখানে পরিষ্কার করে লিখবে গসাগু, তাই তো, সমান সমান কি লিখবো, এখানে আমার জায়গা নেই বলে লিখছি না, তাহলে কত লিখবো 2 লিখলাম, তারপর কত লিখবো 5 লিখলাম, তারপর কত লিখবো 1 লিখলাম। এবার শেষে কি করবো, এইগুলো সব গুণ করবো। তাহলে দেখো দুটো গুণ নেই, তাহলে 5 2 10, 10-এর সাথে আবার কত গুণ করতে বলছে 2টো গুণ নেই, তাহলে এই
তাহলে 2 5 কী করতে বলছে গুণ, তাহলে 5 2 10, 10-এর সাথে আবার কত গুণ করতে বলছে 1, তাহলে 10 একে 10, তাহলে কত উত্তর এটা 10। তাহলে এই অঙ্কটার গসাগু কত 10। পরিষ্কার, তোমরা কিন্তু বুঝে গেছো। এরপর এগুলো এত ডিটেলস আমি করবো না। তাহলে ঘর থেকে যাবো, যাক এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ থেকে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমরা ওই প্রথমেই যা করতে হয় এরকমভাবে, আমি কিন্তু ডিটেলস আর বলছি না, আমি মোটামুটি এবার বোঝাচ্ছি, তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো। পরিষ্কার, তাহলে এখানে দেখো এটা জোড় না বিজোড় 3, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। 1-এর পর কত বিজোড় 3, 3 দিয়ে ভাগ করা যায় না, দেখবে একমাত্র এটা 23 দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার, তাহলে 23-এর নামটা নেবো। পরিষ্কার, তাহলে 23 একে 23। পরিষ্কার, 23 দিয়ে ভাগ করবো তো, তাহলে 23-এর নামটা কবার যায় 23 একবার। পরিষ্কার, তাহলে এবার দেখো শেষে কত চলে এসছে 1, তো মানে এইটা এসে গেছে। শেষে আমার 1 আনতে হবে, মনে রাখতে হবে, আগের বার তো দেখালাম তোমাদের। তাহলে 1 আনতে হবে, তার মানে এইটাই পর্যন্ত ভাঙা শেষ। পরিষ্কার, এবার 23 দিয়ে কেন ভাবলাম, তোমরা একটা দুটো করতে করতে নিজের মধ্যে ধারণা চলে আসবে। এটা তো বিজোড়, কিন্তু বিজোড় নামটা তো কি 1 3 5 7 9 11 এগুলো সব আছে, কিন্তু কোনো নাম তো দিয়ে যাবে না, একমাত্র কত নামটা 23। 23টা কিন্তু বিজোড়, ওই বিজোড় নামটা দিয়ে যাচ্ছে। পরিষ্কার, তো 23-এর নামটা 23 কবার যায় একবার, তাহলে আমার নিচে চলে এসছে, মানে এই পর্যন্ত শেষ। এবার দেখো এটা কি, এটা তো ভাঙলাম, এবার এটারই ভাঙতে হবে একইভাবে। তাহলে এটার দেখো শেষে কত 1, তাহলে এটা জোড় না বিজোড় বিজোড়। তাহলে প্রথমে বিজোড় নামটা কি আছে 1, 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই। 1-এর পর বিজোড় কত 3, 3 দিয়ে দেখি 21 ভাগ করা যায় কিনা, 3 7 21 যাচ্ছে তো। তাহলে 3 দিয়ে কবার যায় 7 বার, লিখলাম। এবার এই 7 থেকে সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করবো। তাহলে 7 কি বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। 3, 3 দিয়ে 7, 3 দিয়ে তো 7 ভাগ করে যায় না। 3 একে 3, 3 2 6, 3 3 কেন যাচ্ছে না, তাহলে নেবো না। 3-এর পর বিজোড় নামটা কত 5, 5 দিয়ে দেখি 5 একে 5, 5 2 10 হচ্ছে না। তাহলে 5-এর পর বিজোড় কত 7, তাহলে 7 একে 7, এই তো যাচ্ছে। তাহলে 7 একে 7 লিখলাম। এবার দেখো শেষে 1 চলে এসছে, মানে আমার এই পর্যন্ত ভাঙা শেষ। সেই ললিপপের ব্যাপার, মানে ললিপপ ফুরিয়ে গেছে, মানে খাওয়া বন্ধ। তাহলে আমি 23 লিখবো প্রথমে। তাহলে 23 সমান সমান কি লিখবো, এইটা লিখবো। তাহলে কি লিখবো 23 গুণ 1, তাই তো। পরিষ্কার, লিখলাম। এবার একইভাবে 21 মানে কি লিখবো, বুঝে গেছো তোমরা। 21 সমান সমান এইগুলো লিখবো, কিন্তু তাহলে কত লিখবো 3 গুণ 7 গুণ 1, তাহলে লেখো 3 গুণ 7 গুণ। পরিষ্কার, এইবার আমার কি খুঁজতে হবে, এতক্ষণ পর্যন্ত গুণনীয়ক খুঁজলাম, এবার কি খুঁজবো সাধারণ। তাহলে সাধারণ জিনিস কোনটা দেখো এখানে 1, আর কিছু আছে সাধারণ, আর কিছু মিলছে না। পরিষ্কার, তাহলে সাধারণ, তার মানে সাধারণ গুণনীয়ক এটা তো, তাহলে এইটাই কি গসাগু। তাহলে গসাগু কত, গসাগু কত 1, কেন এই একটাই মিলে যায়, তাহলে এইটাই উত্তর। পরিষ্কার, তাহলে আগের অঙ্কটাই কিন্তু ডিটেলসে বুঝিয়েছে, ওই জন্য এখানে আমি আর বোঝাতে চাইছি না। পরিষ্কার, তাহলে ঘর থেকে যাও, যাক এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর থেকে অঙ্কটা লিখে নিলাম। চলো করা যাক। কি বলছে, এইটার গসাগু করতে হবে, কিন্তু এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে। প্রথমেই যা বললাম তাই, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো। তাহলে চলো ভাগ করা যাক। তাহলে দেখো এটা, তাহলে এটা দেখো, এটাকে ভাগ করবো 25। এবার দেখো এটা জোড় না বিজোড়, 25টা বিজোড়। তাহলে বিজোড় নাম তো প্রথমে কি 1, 1 দিয়ে ভেঙে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত 3, 3 দিয়ে 25 ভাগ করা যায় না, তোমরা জানো। 3-এর নাম তো বড়, 3 7 21, 3 8 24, 3 9 27 আসছে না, তাহলে 3 দিয়ে যায় না। 3-এর পর বিজোড় নাম তো কত 5, তাহলে 5 দিয়ে যায়, 5 5 25, এই তো যাচ্ছে। তাহলে কত নামটা দিয়ে নেবো 5, তাহলে 5-এর নাম তো 25 পাওয়া যায় 5 বার। পরিষ্কার, এবার দেখো সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ ভাগ করা যায়, মানে খাওয়া যায় খাবো। তাহলে 5 দিয়ে দেখো এটা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা কি 1 আছে, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। 1-এর পর 3, তাহলে 3 দিয়ে 5-এর ভাগ করা যায়, যায় না। তারপর 3-এর পর বিজোড় কত 5, 5 একে 5, এই তো যাচ্ছে। তাহলে কত দিয়ে দেবো 5 দিয়ে, তাহলে 5 একে 5। এইগুলো কিন্তু তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়ে প্রথম ভিডিওতে, এখন আমি ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার, তাহলে এইটার আমার শেষে কত চলে এসছে 1, মানে এই পর্যন্ত শেষ। একইভাবে কোনটার ভাঙবো 30, তাহলে ভাঙি। তাহলে দেখো 30। পরিষ্কার, এইবার দেখো এটা জোড় না বিজোড়, ভালো করে ভেবে দেখো। শেষে কি 0, তাহলে এটা জোড়, তাহলে জোড় মানে কত নামটা 2, তাহলে 30-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 2 30 কেন করছে, তোমরা ধারে ভাগ করে দেখে নেবে, আমি কিন্তু আর বলছি না। দেখো একটা নেবো, তাহলে 2 1 2। পরিষ্কার, আর বিয়োগ করতে হয়, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখান থেকে কত নামবে 0, 2 দিয়ে 10-এর 5 2 10। এগুলো কিন্তু তোমরা ধারে করে নেবে, আমি আর বলছি না ডিটেলসে, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে কত উত্তর 15, তাই তো। তাহলে এগুলো মুখে করা উচিত। পরিষ্কার, এইবার দেখো 2-এর নামতে কতবার যাচ্ছে 15। এইবারে সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ খাওয়া যাবে খাবো। তাহলে এটা দেখো জোড় না বিজোড়, বিজোড়। তাহলে বিজোড় মানে কত নাম, তো বিজোড় দিয়ে ভাববো। তাহলে প্রথমে বিজোড় নামটা কি আছে 3, 1, তাহলে 1 দিয়ে দেখো ভেঙে আমার কোনো লাভ নেই। 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখে এটা ভাগ করা যায় কিনা, 3 5 15 যাচ্ছে। তাহলে কত দিয়ে ভাগ করবো 3, তাহলে 3-এর নামটাই কবার যায় 5 বার দিলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, সে ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ ভাগ করা যায় ভাগ করবো, মানে এক কথায় নিচে 1 না আসলে আমি ছাড়বো না তার। পরিষ্কার, তাহলে 5-কে দেখি ভাগ করে যায় কিনা, 5 1 5, এই তো যাচ্ছে। কত নাম তাই 5 দিয়ে,
তাহলে 5 একে 5 পরিষ্কার। এগুলো কিন্তু প্রথম অঙ্কে ডিটেলসে বুঝিয়ে দিয়ে এখানে আমি আর বোঝাতে চাইছি না, পরিষ্কার। একইভাবে এটার তো ভাঙলাম, একইভাবে কি 45টার ভাঙবো, তাহলে 45। তাহলে দেখো এটা জোড় না বিজোড়, শেষে কত 5, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা কত আছে, প্রথমেই 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে 45 ভাগ করা যায় কিনা দেখো, 3 দিয়ে 45, তাই তো। তাহলে একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে চলো করা যাক। তাহলে 3 একে 3, দুবার নিলে তো 3 দুগুণে 6, দুবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 একে 3। আর শেষে কি করবো, বিয়োগ এই দিক থেকে করতে হয়, তাহলে 4 থেকে 3 বার দিলে আমার মাথার থেকে কত নামবে 5, পরিষ্কার। এই ভাগ অঙ্ক কিন্তু তোমরা জানো ডিটেলসে, ওই জন্য বারবার বলছি, আমি ব্যাখ্যা করছি না, পরিষ্কার। এবার 3 দিয়ে 15 ভাগ করতে হয়, তাহলে 3 5 15, পরিষ্কার। শেষে বিয়োগ করতে হয়, এদিক থেকে 5 থেকে 5 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0, মাথার থেকে আর কিছু নামানো হয়েছে নেই, তাহলে এইটাই উত্তর। তাহলে কত উত্তর 15। তাহলে এখানে ভাগ করা যাচ্ছে তো, তাহলে কত দিয়ে ভাগ করেছিলাম 3, আর ভাগ করে কত হয়েছে 15, লিখলাম, পরিষ্কার। এইবার দেখো সেই ললিপপের ব্যাপার, মানে ভাগ করে গেলে করবো, না গেলে করবো না। তাহলে শেষে কত আছে 5, তাহলে এটাকে দেখো বিজোড় না জোড়, বিজোড়। তাহলে বিজোড় হলে কত নামতে দিয়ে ভাববো আমি, প্রথমে বিজোড় নামতে, তাহলে বিজোড় নামতে প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি এটার ভাগ করে যায় কিনা, 3 5 15 যাচ্ছে তো, তাহলে 3-এর নামটা দেবো, তাহলে 3 5 15। এবার এটা দেখো জোড় না বিজোড়, সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ 1 না নিচে না আসবে ততক্ষণ আমি ছাড়বো না, পরিষ্কার। তাহলে এখানে দেখো এটা কত বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1-এর পর 3, 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, 5 যাচ্ছে না, তাহলে 3-এর পর বিজোড় কত 5, তাহলে 5 একে 5, তাহলে যাচ্ছে, তাহলে 5 একে 5। দেখো শেষে কত চলে এসছে 1, তার মানে আমার ললিপপ ফুরিয়ে গেছে, তাহলে ওই পর্যন্তই ছেড়ে দেবো, পরিষ্কার। তাহলে আমি কি লিখবো এক এক করে, সিম্পল জিনিস, আর কিছু না, সিম্পল জিনিস একদম। তাহলে দেখো এখানে কি লেখা যায়, কি লেখা যায়, তাহলে প্রথমে কত ছিল 25, তাহলে লিখবো 25 করতে 25 লিখলাম। এবার 25 মানে কি লেখা যায় ভালো করে দেখো, 25 করতে তো 25 লিখলাম, আমি 25 মানে কোনগুলো লিখবো, এইগুলো, তাই তো। তাহলে কি লিখবো 5 গুণ 5 গুণ 1, তাহলে লেখো 5 গুণ 5 গুণ 1 লিখলাম। একইভাবে দেখে দেখে, মানে 25 মানে তো এইটা, তাহলে 5 গুণ 5 গুণ 1, তাই তো এইটা লিখলাম। একইভাবে কি লিখবো 30, তাহলে 30 মানে কি লিখবো, একইভাবে এইগুলো লিখবো সব, তাই তো। তাহলে কি লিখবো 2 গুণ 3 গুণ 5 গুণ 1, তাহলে লিখো 2 গুণ 3 গুণ 5 গুণ 1, পরিষ্কার। একদম দেখে দেখে কিন্তু 2 গুণ 3 গুণ 5 গুণ 1, তাই লিখলাম। একইভাবে কোনটা লিখবো 45, তাহলে লিখি 45 মানে কি লিখবো, এইটা লিখবো, তাই তো। তাহলে কি লিখবো 3 গুণ 3 গুণ 5 গুণ 1, তাহলে লিখি কত 3 গুণ 3 গুণ 5 গুণ 1, দেখে দেখে লিখলাম তো, 3 3 5 1, 3 3 5 1, তাই তো। আর মাঝখানে কি দিতে হয়, গুণ দিতে হয়, এগুলো তোমরা জানো। তাহলে এতক্ষণ ধরে আমরা কি করলাম, গয়েস মানে গুণনীয়ক, তারপর কি করবো সাধারণ, মানে সাধারণ কি জিনিস আছে ভালো করে কিন্তু একে বুঝতে হবে। এখানে সাধারণ কি জিনিস আছে দেখো, 5 2 3 মিলছে, মিলছে না, 5 3 3 মিলছে, মিলছে না, তো মানে এই দুটোই থাকলে কিন্তু হবে না, সাধারণ মানে সব কটাই থাকতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস মিলছে, দেখো এখানে এই তো 5 মিলছে, আর কি মিলছে বুঝে গিয়েছো, 1 মিলছে, পরিষ্কার। আর কিছু মিলছে, মিলছে না, তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবো, গসাগু সমান সমান কত লিখবো, কত 5, আর কত লিখবো 1, যেটা মিলছে সেটা নেবো, তাহলে 5 আর 1 নিলাম। মাঝখানে কি দিতে হয়, গুণ, তাই তো। তাহলে 5 একে 5, তাই তো। তাহলে এই অঙ্কটার গসাগু তো 5। এত বড় অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ে মানে কিচ্ছু নেই, তার মানে তোমাকে এই শুধু ভাঙতে হবে, ভেঙে এইভাবে লিখতে হবে। এবার সেম জিনিস বুঝতে হবে, সেম মানে সেম কেন করলাম, ওই তো বলতে সাধারণ, সাধারণ মানে কি সবকটার মধ্যে থাকতে হবে, তাহলে সবকটার মধ্যে কি আছে 5, আর সবকটার মধ্যে কি আছে 1, তাহলে ওই দুটো হবে। তাহলে 5 করতে 5, 1 করতে 1, আর মাঝখানে কিছু না থাকলে তোমরা জানো গুণ দিতে হয়। তাহলে 5 একে 5, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার গসাগু কত 5, বোঝা গেল। তাহলে এটা, তাহলে আমরা এবার উমার দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা উমার দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কি বলছে 12 18 27, এর গসাগু করতে হবে কি, মৌলিক উৎপাদক ও একের সাহায্যে, তাহলে তোমরা জানো, তাই তো। তাহলে এরকম প্রথমে টানতে হবে, তাহলে কত লিখবো 12, তাই তো। তাহলে এটা দেখো জোড় না বিজোড়, দেখো তুমি শেষে 2, তাহলে কি এটা জোড়, তাহলে জোড় হলে চোখ বন্ধ করে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাই তো। তাহলে 2 দিয়ে 12 ভাগ করতে হবে, তাই তো। তাহলে 6 দুগুণে 12, এই তো যাচ্ছে, তাহলে লিখলাম। এখন মুখে মুখে করে ভালো, এগুলো তোমরা বুঝে গেছো, মানে 2 এর নামটাই 12 কবার যায় 6 বার। এবার দেখো সেই ললিপপের মতো, কারণ যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ খাওয়া, ছাড়বো না যতক্ষণ না নিচে 1 না আসবে, তাই তো। তাহলে দেখো 6 জোড় না বিজোড়, জোড়, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো 2, তাই তো। তাহলে দেখো 2 এর নামটাই 6 কবার যায়, 3 দুগুণে 6, তাহলে কবার 3 বার। এবার দেখো শেষে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে এটা জোড় না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে এটার ভাগ করা যায় কিনা দেখি, 3 একে 3, এই তো যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করছি কত 3 এর, তাহলে 3 একে 3 এর নামটাই 3 কবার যায়, 3 একে 3, তাহলে কবার একবার। শেষে দেখো কত চলে এসছে 1, মানে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে শেষে যতক্ষণ না 1 না আসবে আমি ছাড়বো না। একইভাবে এটা তো করলাম, একইভাবে 18টা করবো, লিখবো এটা জোড় না বিজোড়, শেষেরটা দেখো
8, তাহলে জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো 2, তাই তো? তাহলে জোড় হলে 2 দিয়ে, আর বিজোড় হলে বিজোড় নামটা দিই। তাহলে 2 এটা তো জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করে, তাহলে 2 এর নামটা এটা কত 18, তাহলে 9 দুগুণে 18, তাহলে কবার যাচ্ছে 9 বার। এবার এটা দেখো জোড় না বিজোড়? বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, আর দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে 9 যায় কিনা দেখি, 3 3 9, এই তো যাচ্ছে। তাহলে 3 দিয়ে 9 কবার যায়, 3 এর নামটায় 9 কবার যায় 3 বার, লিখলাম 3 3 9, তাই লিখলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে এটা আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে প্রথমে বিজোড় নামটা কি 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, 3 দিয়ে ভাগ করা যায় এটা, 3 1 3, এই তো যাচ্ছে। তাহলে 3 1 3 পরিষ্কার, তার মানে যতক্ষণ না নিচে 1 না আসবে আমি ছাড়বো না। একইভাবে 27 নেব, তাই তো? তাহলে এইবার তাহলে এই দেখো শেষে এটা কত 7, তাহলে এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো, 1 আমি নেবো না, তাহলে 1 এর পর বিজোড়কে 3, 3 দিয়ে 27 যায় ভাগ করা, 3 9 27, এই তো যাচ্ছে। তাহলে 3 এর নামটায় কবার যাচ্ছে 9 বার। এগুলো একটা দুটো বুঝতে বুঝতে হয়ে যাবে। এবার দেখো এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে কত নামটা দিয়ে ভাববো বিজোড়, তাহলে বিজোড় নামটা 1 তো আমি নেবো না, তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখি এটা যায় কিনা, 3 3 9, এই তো যাচ্ছে। তাহলে 3 এর নামটাই ভাগ করছে, আর 3 এর নামটাই 9 কবার যায়, 3 3 9, পরিষ্কার। এবার এই ললিপপ এখনো ফুরাইনি, মানে হাতে আছে, ওইভাবে খেতে থাকবো যতক্ষণ না নিচে 1 না আসবে, পরিষ্কার। তাহলে দেখো এখানে এটা জোড় না বিজোড়? বিজোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো বিজোড় নামটা, তাহলে প্রথমে বিজোড় কি আছে 1, 1 দিয়ে ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে দেখে এটা ভাগ করা যায় কিনা, 3 1 3, এই তো যাচ্ছে। তাহলে কত নামটা দিয়ে ভাঙবো 3, তাহলে 3 1 3 দিলাম। সিম্পল জিনিস, 3 এর নামটাই 3 কবার যায় একবার। এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে বুঝিয়েছে, ওই জন্য বোঝাচ্ছি। এবার শেষে দেখো কত চলে 1, মানে এই পর্যন্ত শেষ। তাহলে আমি কি লিখবো, দেখো কি লেখা যায়। তাহলে আমি প্রথমে লিখবো কত 12, তো 12 সমান সমান 12 মানে কোনগুলো বেরিয়ে এইগুলো। তাহলে কত লিখবো 2 2 3 1, এই তো দেখে দেখে 2 2 3 1 লিখো, 2 2 3 1, আর মাঝখানে কি দেবো গুণ, তোমরা বুঝে গিয়েছো, পরিষ্কার। তাহলে এটা হলো একইভাবে কি করবো, কত লিখবো 18, লেখো নিচে 18 মানে কি লিখবো, এইগুলো লিখবো, তাই তো? তাহলে কত 2 গুণ মানে 2 3 3 1, তাহলে লিখবো 2 2 2 3 1, দেখে দেখে কিন্তু লিখছে, আর মাঝখানে কিছু নেই মানে গুণ, তোমরা জানো। একইভাবে তারপর কত লিখবো, এটা তো হয়ে গেছে। এবার একইভাবে কত লিখবো 27, 27 মানে কি লিখবো, দেখো এটা লিখবো 27 মানে কত 3 3 1, এই তো 1 2 3 1, মানে 3 3 3 3 3 3 1, তাই তো? 3 3 3 1, আর মাঝখানে কিছু নেই মানে গুণ, সিম্পল জিনিস। এবার কি আমরা তো গুণনীয়ক খুঁজে নিলাম, এবার কি বলবো সাধারণ। সাধারণ মানে যা সবার মধ্যে দেখে, দেখো কি আছে ভালো করে কিন্তু খুঁজতে হবে, দেখো এখানে বুঝতে হবে কিন্তু। এখানে দেখো এই 3টা কি সবার মধ্যে আছে, ভালো করে দেখো। এই 3টা দেখো তুমি, এর সাথে মিলছে না, দেখো সাধারণ বলছে তো, সাধারণ মানে কি যা সবার সাথে মিলে, 3টা মিলছে সবার সাথে, 2টো করে তো কিন্তু মিললে হবে না, সব মিলতে হবে। মিলছে মিলছে না তাহলে চলবে না। দেখো আর কি মিলছে এখানে, এই তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। তাহলে এইটা মিলছে আর এইটা মিলছে, তাই তো? তাহলে এইটা নেবো আর এইটা নেবো। তাহলে এখানে লিখতে হবে নিচে গসাগু, গসাগু কত, এই তো 3 সমান সমান দিয়ে 3 আর কত 1, আর মাঝখানে কিছু কি হবে গুণ, তাহলে 3 1 কত 3, তাহলে গসাগু কত 3। তাহলে এত বড় যা এতক্ষণ হেন তেন করলাম, কত করলাম 3, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল। তাহলে চয়ের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম, আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো একই কাজ, তাহলে এখানে 15 লিখবো। তাহলে এটা জোড় না বিজোড় 15টা, দেখো শেষে কত আছে 5, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা কত আছে প্রথমে 1, 1 দিয়ে ভেবে কোনো নাম নেই, তাহলে কি 3, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, এই তো যাচ্ছে। তাহলে 3 এর নামটা কবার যায় 15, 5 বার লিখলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়, তাহলে কত নাম দিয়ে ভাববো বিজোড়। বিজোড় নামটা কি আছে 1 3 5, 3 দিয়ে তো যায় না, 1 দিয়ে নেবো না, তাহলে 5 1 5, তাহলে কত দিয়ে নেবো 5, তাহলে 5 এর নামতে 5 কবার যায় একবার। এগুলো কিন্তু তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার। একইভাবে কোনটা ভাববো 25, তাহলে দেখো এটা শেষে কত 5, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় যখন বিজোড় নামটা দিয়ে ভাবতে হবে, তাহলে প্রথমে বিজোড় নামটা 1 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 3 দিয়ে দেখো 3 8 24, 3 9 27, আসছে না, তাহলে করবো না। 3 এর পর বিজোড় কত 5, 5 5 25, এই তো যাচ্ছে। তাহলে 5 এর নামটা দিলাম, আর 5 এর নামটা কভার করতে হবে 5 বার, তাহলে 5 5 25। এবার দেখো সেই ললিপপের ব্যাপার, মানে যতক্ষণ না 1 না আসবে ছাড়বো না, পরিষ্কার। তাহলে এইবার দেখো এটা কত বিজোড় না জোড়, এটা বিজোড়। তাহলে বিজোড় মানে বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে প্রথমেই বিজোড় নামটা কি আছে 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, 1 এর পর 3, 3 দিয়ে তো যায় না, 3 1 3 3 9 6 যাচ্ছে না, তো 3 এর পর বিজোড় কত 5, তাহলে 5 1 5, এই তো যাচ্ছে। তাহলে 5 এর নামটা দিলাম, তাহলে 5 1 5। এবার দেখো নিচে 1 চলে এসেছে, মানে এই পর্যন্ত। একইভাবে কত লিখবো 40, পরিষ্কার। এবার দেখো এটা জোড় না বিজোড়, জোড়। শেষে 0 0 2 4 6 8, এইগুলো থাকলে কি হয় জোড়। তাহলে এই 0 আছে, তাহলে এটা জোড় হলে কত দিয়ে ভাগ করতে হয় 2 দিয়ে। তাহলে 40কে আমি কত দিয়ে ভাগ করছি 2 দিয়ে, 20 2 40, মুখে মুখে করা উচিত কিন্তু। এবার দেখো এটা জোড় না বিজোড়, জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে।
তো যতক্ষণ না নিচে 1 না আসবে আমি ছাড়বো না। তাহলে দেখো 20কে কত দিয়ে ভাগ করছি 2 দিয়ে, তাহলে 10 দুগুণ 20। এইবার দেখো আবার শেষে কি 0, তাহলে এটা জোড় না বিজোড়? জোড়। তাহলে আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে 10-এর কবার যায় 5 দুগুণ 10, তাহলে 5 বার। এবার দেখো এটা জোড় না বিজোড়? বিজোড়, তাই তো? তাহলে বিজোড় মানে বিজোড় নামতা, তাহলে বিজোড় নামতা প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেবে লাভ নেই, 1-এর পর 3, 3 একে 3, 3 দুগুণ 6 যাচ্ছে না, তাহলে 3-এর পর বিজোড় কত 5, তাহলে 5 একে 5 এই তো যাচ্ছে, তাহলে কমান নেবো 5-এর নামতা, তাহলে 5 একে 5 পরিষ্কার। এইবার দেখো আমার নিচে 1 চলে এসছে, মানে ললিপপ ফুটিয়ে গেছে পরিষ্কার। তাহলে আমি এই পর্যন্ত করতে পারি। এইবার তাহলে লিখবো কি লিখবো, কত লিখবো? প্রথমে 15 লিখলাম। 15 সমান সমান যে কোনটা লিখবো? 15 মানে কি পেলাম? এই 15 মানে এইটা পেলাম। কত? 3, 5, 1। তাহলে লিখবো এখানে, তাহলে 3, 5, 1 দেখে দেখে 3 করতে 3, 5 করতে 5, 1 করতে 1, আর মাঝখানে কি দেবো? সব গুণ দেবো, বুঝে গেল। একইভাবে কি লিখবো? 25, তাই তো? 25 সমান সমান কি লিখবো? 25 মানে কোনগুলো পেলাম? এইগুলো। তাহলে লেখো, তার যদিও বা বোঝা যাচ্ছে না, পেলে মনে হয় কালি নেই, তাহলে এইটা হবে। তাহলে কি লিখবো? 5, 5, 1, তাই তো? 5, 5, 1, আর মাঝখানে কি দেবো? সব গুণ। তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। এবারে এটা কি লিখবো? 40 লিখলাম। সিম্পল জিনিস দেখে দেখে। এবার 40 মানে কি পেলাম? এইগুলো পেলাম। ওই বাবা এতটা লেখো। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1 মানে তোমরা দেখে দেখে লিখে 3টে 2, 5, 1। তাহলে লিখি 2 মানে দেখে দেখেই লেখাই কাজ। 2, 3টে 2, 5, 1, তাই তো? মানে এই 3টে 2, এই 3টে 5, 1 লিখলাম, আর মাঝখানে কি দিতে হবে? সব গুণ দিলাম। এবার দেখো আমি কি খুঁজলাম এতক্ষণ ধরে? এগুলো কি? গুণনীয়ক। এবার কি খুঁজতে হবে? সাধারণ। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো সাধারণ কি দেখা যাচ্ছে, দেখো ভালো করে কিন্তু খুঁজতে হবে। দেখো এখানে দেখো 5, 5, 5 সবার মধ্যে আছে, যা সবার মধ্যে দেখা যায় তাকে কি বলে? সাধারণ। তাহলে এই 5টা সবার মধ্যে দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে? বুঝে গেছে, এই তো 1, 1, 1, তাহলে সবার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে একটাও সাধারণ, 5টাও সাধারণ, আর কিছু মিলছে? মিলছে না। তাহলে কি? এইটাই সাধারণ, তাই তো? তাহলে কি লিখবো? এখানে লিখবে গসাগু, বলে গসাগু সমান সমান কি লিখবে? কত লিখবে? 5 আর কত 1 দিলাম, আর মাঝখানে কি দিতে হবে? গুণ, তাই তো? 5 একে 5, তাহলে গসাগু কত? 5। তাহলে এইটা কিন্তু একদম সিম্পল জিনিস, কোনো কিছু নেই। তাহলে তোমার প্রথম কাজ কি? ভাগ করতে হবে। এই মৌলিক উৎপাদক অথবা একের সাহায্যে তোমার যদি বলে গসাগু নির্ণয় করতে হবে, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার ভাগ করে তুমি সবসময় মনে রাখবে শেষে কি আনতে হবে? 1 উত্তর, পরিষ্কার। এবার সাধারণ করতে হবে, তারপরে এইভাবে লিখতে হবে। সাধারণ মানে যা সবার মধ্যে, দুটোর মধ্যে থাকলে কিন্তু চলবে না, সবার মধ্যে থাকতে হবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল। সামনে এটা তো শিখলাম মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু, এই গসাগু, তাই তো? সামনের দিন আমরা শিখবো ভাগ প্রক্রিয়ায় গসাগু, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে এই অঙ্কগুলো এইগুলো কিন্তু এইভাবে করতে হবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা